স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে ভেনেজুয়েলা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো দেশ। নিহতের সংখ্যা প্রায় 1000 স্পর্শ করছে। এমন মর্মান্তিক ঘটনা ছুঁয়ে গেছে পর্তুগাল ফুটবল দলকেও। অনুশীলন শুরুর আগে নিহতদের প্রতি শোক জানিয়ে নীরবতা পালন করে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ উঠতে থাকা কলম্বিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হতে এ ম্যাচ জিততেই হবে CR7 এর দলকে। প্রথম ম্যাচে DR কঙ্গোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সমালোচনার তীর ছুটে আসে রোনালদোর দিকে, কিন্তু কিংবদন্তিরা তো জবাব দেন মাঠেই। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে দলকে জয়ের সঙ্গে নিজেও স্পর্শ করেছেন মাইলফলক। দুর্দান্ত জয়ের পর অনুশীলনে চনমনে ছিল রোনালদো সহ পুরো পর্তুগাল দল। কলম্বিয়ার বিপক্ষে একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চান না কোচ রবার্তো মার্টিনেজ। রোনালদোর সঙ্গে আক্রমণে থাকবেন ওয়াও ফেলিক্স, বেঞ্চে আছেন বার্নার্দো সিলভা ও রাফায়েল লেয়াওরা। প্রয়োজনে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য আছে যাদের। উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়া একাদশেই ভরসা রাখছেন রবার্তো মার্টিনেজ। তবে কলম্বিয়া দলের সক্ষমতা জানা আছে বলেই সতর্ক কোচ। কলম্বিয়ার আসল শক্তি তাদের শারীরিক সক্ষমতা এবং লড়াকু মানসিকতা। আমাদেরও সেই জায়গায় লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমাদের মূল মনোযোগ থাকবে নিজেদের পারফরম্যান্স এবং আমরা কি করতে পারি তার ওপর। কলম্বিয়ার মুখোমুখি হওয়ার এই চ্যালেঞ্জ আমাদের খেলার কৌশলগত দিকের পাশাপাশি মানসিক দিকের উন্নতিতেও অনেক সাহায্য করবে। এদিকে 2 ম্যাচে জয় তুলে নিয়ে কলম্বিয়া এবার বিশ্বকাপে এসেছে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। আক্রমণ ভাগের পরীক্ষিত সেনানী লুইস দিয়াজ আছেন ছন্দে। মাঝমাঠে অভিজ্ঞতার প্রতীক হামেস রদ্রিগেজ। কাঁধের চোট কাটিয়ে লুইস সুয়ারেজও প্রস্তুত একাদশে ফিরতে। এর আগে এই দল একবারই খেলেছে, সেটাও প্রীতি ম্যাচে। গোলশূন্য সেই ড্রয়ের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে 2 দলের। নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেলেও শেষ ম্যাচের গুরুত্ব কোনোভাবেই কম না। তার কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলেই নকআউটে অনেকটাই সহজ প্রতিপক্ষ পাবে পর্তুগাল, কলম্বিয়া 2 দলই। তাই পর্তুগাল কোনোভাবেই চাইবে না কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটা হেরে যেতে। পূর্ণ 3 পয়েন্ট নিয়েই গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চাইবে রোনালদোর দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।